অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। এখন ফেসবুক রিলস দেখতে যাব, ইউটিউবে শর্ট দেখতে যাব, যেখানে যাই সেখানেই অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। থটস অফ বিল্লাল ভাই থেকে তুই কি 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 অনুপ্রেরণা পেলি বল? অনুপ্রেরণা নিবি ভালো কথা, কপি কেন করো? আরেকজনের ভিডিও, ভয়েস, মিউজিক কেন কপি করবে? অনুপ্রেরণা নিবে, এই অনলাইন জগতে নিজে থেকে কিছু করার চেষ্টা করবে, যা এই পর্যন্ত কেউ করেনি সেটা তুমি করে দেখাবে মানুষকে। এটাই হলো অনুপ্রেরণার মূল লক্ষ্য। তোমার অনুপ্রেরণা হচ্ছে কি আরেকজনের ভিডিও, আরেকজনের মিউজিক কপি করে তোমার নিজের পেজে আপলোড করা। এটাই হচ্ছে অনুপ্রেরণা, না? এই অনুপ্রেরণা দিয়ে তুমি আবার সফলতা খোঁজো, এই অনুপ্রেরণা দিয়ে কোনোদিনও সফলতা পাবা না। থটস অফ বিল্লালের নামে ভিডিও বানাও, তুমি এভাবে কয়টা ভিডিও বানাতে পারবে? 10টা কিংবা 20টা, তার বেশি পারবে? অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভাইরাল হলো এবং ফুরিয়ে গেল, অবশেষে কোনো কন্টেন্ট ক্রিয়েটর চিরস্থায়ী হলো না। এই থটস অফ বিল্লাল একসময় হারিয়ে যাবে, কেউ তাকে খুঁজবেও না, পাত্তাও দেবে না। আর তাকে নিয়ে তোমরা বলতেছো অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই।